হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। মিনহুম মান আখাযাতুস সাইহা, আগে জাতিদের উপরে ফেরেশতা এসে চিৎকার করেছে। মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, হ্যাঁ, হোটেল আর বিল্ডিং গুলা এখনই শুধু ধ্বংস হচ্ছে না, জমিনের মধ্যে ধসে যাচ্ছে না, এর আগেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে ধসিয়েছে। মিনহুম মান আগরাকনা, নদীগুলা সমুদ্রগুলোর মধ্যে আল্লাহ তাআলা আগেও ধ্বংস করছেন, শুধু এখন এই জাপানের উপর উঠে যায় নাই, শুধু ইন্দোনেশিয়ার উপর উঠে যায় নাই, এর আগেও এই পানি কাজ করে দেখিয়েছে। এর আগেও পানির ঢেউ এরকম ভাবে আগে বেড়ে বেড়ে মানুষগুলাকে নিজেদের লোকমা বানিয়েছে। নিজে নিজে হয়েছে অটোমেটিক না, আল্লাহ বলছেন আমি করেছি। এই করার মধ্যে আল্লাহ তাআলা এরকম ক্ষমতাধর, শক্তিধর, এই সমস্ত কিছু করার মধ্যে বলছেন মিনহুম মান আগরাকনা, ধসিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, সবকিছু করেছি, কিন্তু এর মধ্যে তোমার রব সামান্য পরিমাণ জুলুম করে নাই। তোমার রব জালেম না, তোমার রব জুলুম করে নাই, অত্যাচার করেন নাই। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, এটা তোমাদের নিজেদের জুলুম গুনার কারণেই সবকিছু হয়েছে, তোমাদের নিজেদের কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এটা জিজ্ঞাসা করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ আপনি এটা কেন করেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, এটা জিজ্ঞাসা করা যাবে না। অনেক মানুষ আস্তে আস্তে আজকে বলতেছিল একজন, আল্লাহ কেন এরকম করলেন, এটা আল্লাহ কি করলেন, এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ মেরে দিলেন, নাউজুবিল্লাহ। আর এরকম গ্রামের মানুষ, গরিব মানুষগুলোকে আল্লাহ মেরে দিলেন, আল্লাহ তাআলা কেন করলেন? দেখেন আমার মোহতারাম ভাই দোস্ত, কেন তার কাছে প্রশ্ন করা যেতে পারে যার জ্ঞান অসম্পূর্ণ। তাকে এটা বলা সম্ভব না যে কেন করেছেন, যার জ্ঞান পরিপূর্ণ তাকে জিজ্ঞাসা করা যাবে না। কেন করেছেন তাকে বলা যায়, যে ঠিকও করে ভুলও করে। আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে বলতে পারি যেটা আপনি কি বললেন, 100 ভাগের 100 ভাগ হতে পারে যে আমি ভুল বলেছি। আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে পারি যে আপনি কি শুনেছেন, আপনি ভুল শুনেছেন। হ্যাঁ, আমরা এটা বলতে পারি একজন একজনকে, কিন্তু ওই আল্লাহ যিনি সমস্ত ধরনের দোষ থেকে পবিত্র, যার ইলম পরিপূর্ণ, যার জ্ঞান পরিপূর্ণ, লা ইয়াযিবু আন রাব্বিকা মিন মিসকাল যাররা, একটা যাররা পরিমাণ যার কাছ থেকে লুকানো সম্ভব না। ইয়ারা দাবিবান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সালমা ফি লাইলাতিজ যালমা, এই কালো অন্ধকার রাতে, হ্যাঁ, কালো পাহাড়ের উপর, কালো পাথরের উপর, অন্ধকার রাতের মধ্যে ওই কালো পিঁপড়া যে চলে চলে যে রাস্তা, তার ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে, পায়ের আঙ্গুলে ছাপ পড়তেছে। আল্লাহ এটা বলে নেই যে আমি পিঁপড়া দেখতেছি, আল্লাহ বলতেছে ওই পিঁপড়ার পায়ের যে ছাপ পড়তেছে, আমি ওই ছাপকেও আল্লাহ দেখতেছি। ওনাকে কে বলবে যে আপনি এটা কেন করলেন? হ্যাঁ, কেন করলেন তাকেও তাকে বলা যেতে পারে যে ইনসাফও করে, জুলুমও করে। আর যে ইনসাফ করে তাকে এটা জিজ্ঞাসা করা যায় না যে কেন করেছেন, কেন করেছেন তাকে বলা যায়। যার দৃষ্টি দুর্বল, যে সামনে দেখলে পিছনে দেখতে পারে না, হ্যাঁ, যে ডান দিকে দেখলে বাম দিকে দেখতে পারে না, তাকে জিজ্ঞেস করতে পারতেন আপনি এটা কেন করলেন। যে একজনে শুনলে আরেকজনে শুনতে পারে না, আরেকজনে শুনলেন তো তৃতীয় জনে শুনতে পারেন না। আর যিনি একই সময় যেই আল্লাহ বাহর বার, আসমান জমিনকে দেখেন, আরশকে দেখেন, জমিনকেও দেখেন, মহাশূন্যকে দেখেন, সমুদ্রকেও দেখেন, উত্তর দক্ষিণকে দেখেন, পূর্ব পশ্চিমকে দেখেন, আর পানির যত জানোয়ারকেও দেখেন, আর আসমানেরও দেখেন, আর জামাদাত নবাদাতকেও দেখেন, হাইওয়ানাতকে দেখেন, যিনি পুরা জগৎকে একই দৃষ্টিতে একই সময় দেখতে পারেন, আর পুরা জগৎকে নিজের দৃষ্টির মধ্যে সামলিয়ে নিতে পারে, আর পুরা দুনিয়ার সমস্ত আওয়াজকে নিজের শোনার শক্তি এরকম যে ওই শক্তি দিয়ে সমস্ত আওয়াজকে একই সময় শুনে নেন। উনি যে আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়াতাকুম ওয়া রাব্বাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া সাগীরাকুম ওয়া কাবীরাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, আসো আসো আসো, তোমাদের আগে যারা মরেছে, পরে যারা মরবে, মানুষ, জিন্নাত, ইনসান, জওয়ান, বুড়া, পুরুষ, মহিলা, ছোট বড়, আরব আজম, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, শুকনায় যারা আসো, ভিজায় যারা আসো, পানিতে যারা আসো, সবাই আসো, সবাই আসো, সবাই একই সময় আল্লাহকে ডাকো, নিজেদের আরজি পেশ করো। হ্যাঁ, বাংলায়, ইংরেজিতে, সংস্কৃত ভাষায়, হ্যাঁ, আর উর্দুতে, আর ফার্সিতে, ইংরেজিতে, আর ল্যাটিন ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, পুরা জগতে ছড়ানো ছিটানো যত ভাষা আছে সবাই নিজের নিজের ভাষায়, কেউ জোরে বলে, কেউ চিল্লায় বলে,
কেউ আস্তে আস্তে বলে, কেউ হ্যাঁ চুপে চুপে বলে, আর কেউ ঠোঁটে 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 বলে, আর কেউ মুখকে হ্যাঁ তালায় লাগায় অন্তরে অন্তরে বলে। তো আল্লাহ আপনার আমার আল্লাহ বলতেছেন আমি সবার শুনবো আর আমার কোনো ভুল হবে না, শোনার মধ্যে সামান্য পরিমাণ ভুল হবে না। লা ইউশগিলুহু সামউন আন সামইন ওয়া লা ইউলহিহি কাওলুন আন কাওলিন। উনাকে আমরা বলতে পারি না যে এটা কেন করেছেন, এটা কেন করলেন। আমরা দুনিয়ার বাদশাহদেরকে বলতে পারি যে আপনি এটা কেন করলেন। আমরা জজ, মন্ত্রী, মিনিস্টারকে বলতে পারি আপনি এটা কেন করলেন। কারণ সবাই মানুষ, অসম্পূর্ণ, আল্লাহ তাআলা পরিপূর্ণ। আমাদের ইলম অপরিপূর্ণ, আল্লাহ তাআলা ইলম পরিপূর্ণ। আমাদের চিন্তাধারা অপরিপূর্ণ, আল্লাহ তাআলা চিন্তাধারা পরিপূর্ণ। আল্লাহ দৃষ্টি পরিপূর্ণ, আল্লাহ তাআলা দেওয়া পরিপূর্ণ, আল্লাহ তাআলা ফয়সালা পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেছিলেন না যে আমি পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে, মুসিবত দিয়েও আমি, কষ্ট দিয়েও আমি পরীক্ষা নিব, আর শান্তি দিয়েও আমি পরীক্ষা নিব। আরামে রেখেও, শুধু আরাম দিয়ে পরীক্ষা নিব না, দুঃখ দিয়েও আমি পরীক্ষা নেব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম, তোমরা এমনি ফ্রি জান্নাতে যেতে চাও? তোমরা জানো না যে আগের জাতিদের উপর কি কি ঘটনা আসছে? মুসলমান যারা ছিল, হ্যাঁ, মাসাতহুমুদ দাররা মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররা, এরকম কষ্ট আমি তাদেরকে, এরকম দুঃখের মধ্যে, গরিবের মধ্যে, হ্যাঁ, ওয়াজুল ছিল এবং ভূমিকম্প দিয়ে, আর তাদের পশম আর শরীর অঙ্গ অঙ্গ ডেকে উঠছে আল্লাহর কাছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আসবে? তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন আসতেছি আসতেছি। আমার ভাই দোস্ত, প্রথমত এটা যে তওবা করা দরকার, যে অনেক মানুষ এরকম বলতেছে যে এটা কি করে দিল, গরিবদেরকে মেরে দিল, বাচ্চাদেরকে মেরে দিল। প্রতিদিন বাচ্চারা ঘরের মধ্যে মরতেছে না, হাসপাতালে প্রতিদিন রাস্তায় মরতেছে না। হ্যাঁ, আল্লাহ চেয়েছেন তো একসাথে উঠিয়ে নিয়েছেন, উনারই মাল উনি ফেরত নিয়ে নিয়েছেন, উনারই জান উনি ফেরত নিয়ে নিয়েছেন, উনারই দেওয়া উনি ফেরত নিয়ে নিয়েছেন। কি আমি আমার বাচ্চাদেরকে বানিয়েছি? কি আমি নিজেকে বানিয়েছি? না আমার ভাই দোস্ত, উনি খালিক, উনি মালিক, উনি রাজিক, উনি বানানে ওয়ালা, যা ইচ্ছা করেন। প্রতিটা কাজ করার মধ্যে উনি সঠিক, প্রতিটা কাজ করার মধ্যে উনি সত্য করেছেন। কেন করেছেন যদি এটা বলতে থাকবো তাহলে আরো উপরে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, দুই জাহানের সরদার, মাহবুব, তাজদার মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের চাবি যার হাতে, ওনার পেটের মধ্যে দুই পাথর আল্লাহ তাআলা কেন বাঁধলেন? ওনার মেয়েদেরকে মক্কার মধ্যে কেন তালাক হয়ে গেল? উহুদে কেন দাঁত ভেঙে দিলেন? ওনার চাচার মধ্যে কেন ছুরি ঢুকিয়ে দেওয়া হলো, কলিজাকে চাবানো হলো? ওনার চাচার চোখকে কেন বের করে ফেলা হলো? কান কেটে দেওয়া হলো, নাক কেটে দেওয়া হলো, নারী বুড়ি বের করে বাহিরে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা এটা কেন করলেন? যদি কেউ কেনর উপর যায়, হুসাইন যেরকম আল্লাহর রাসূলের নাতনি, আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি বুকে লাগিয়ে আল্লাহ রাসূল বলছে হুসাইন আমার থেকে, আমি তার থেকে, আর তাকে, হ্যাঁ, তার পুরো শরীরকে চুমু দিয়েছে, ঠোঁট দিয়ে চুমু দিয়েছে তার শরীরকে। কেন তার কল্লা আলাদা হয়ে গিয়েছে তার শরীর থেকে? বদরের ময়দানে কেন আল্লাহর রাসূলের সাথে যারা ছিল তারা কেন শহীদ হয়ে গেল? ইমাম হুসাইনের চার ছেলে তার সামনে কেন শহীদ হয়ে গেল? আবু বকর গেল, আব্দুল্লাহ গেল, ইমামে হাসানের ছেলে কাসিম গেল, হ্যাঁ, আর মোহাম্মদ গেল, আর জাফর গেল, জাফরের ছেলে আউন গেল, আর মোহাম্মদ গেল, আর হুসাইন মুসলিম বিন আকিলের আব্দুর রহমান গেল, আব্দুল্লাহ গেল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা মোহাম্মদ গেল, আর উসমান গেল, আব্বাস গেল। এনারা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাই ছিল। আব্বাস গেল, মোহাম্মদ গেল, আর আব্দুল্লাহ গেল, আর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও কল্লা দিয়ে দিলেন, জান দিয়ে দিলেন। আল্লাহ কেন করেছে? ইয়াজিদকে কেন সিংহাসনে বসিয়েছেন? ইবনে জিয়াদকে কেন বিজেতা বানালেন? শিমরকে কেন বিজেতা বানালেন? আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে, হ্যাঁ, ইহুদিরা ওনাকে করাত দিয়ে কেন চিরে দিল? দুই টুকরা কেন করে দিতে পারলো? আল্লাহ তাআলা এটা কেন করলেন? ইয়াহইয়া আলাইহিস সালামকে জব করে দিলেন। আল্লাহ তাআলা এটা কেন করলেন? হ্যাঁ, কেনর উপর যদি যাবো তাহলে ইমান থেকে হাত দিয়ে ফেলতে হবে। যা করেছেন সঠিক করেছেন, যেটা করতেছেন ওটা ঠিক করতেছেন, যেটা করতেছেন এটা বাস্তব সত্য করেছেন, যেটা করেছেন ওটা ঠিক করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বা'দাল কাযা, এই দোয়া আছেন আমার ভাই দোস্ত, আজীব দোয়া এটা।
এটা আমাদেরকে মুখস্থ করা হয়েছিল, আদবুল মুফরদ একটা বই আছে, যেটা মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে দ্বিতীয় স্তরে পড়ানো হয়, ছোট বাচ্চাদেরকে। এটার মানে তো বোঝা যায় না যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা, এটার আজীব মানে যে আল্লাহ নবী কি দোয়া শিখিয়েছেন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন অবস্থা জীবনের উপর আসে, কঠিন ফয়সলা হয়, তখন আল্লাহকে এটা বলো যে আল্লাহ আপনার তকদীরের উপর আমাকে রাজি করে দেন, আপনি যেটা করতেছেন ওইটার উপর আমাকে রাজি করে দেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আপনি যেটা করতেছেন ওইটার উপর আমাকে রাজি থাকার তৌফিক দেন। আজীব দোয়া শিখাইছে। যেই অবস্থা আসে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, হ্যাঁ, মুসলমানদের উপর, দেশের উপরে, এই দোয়া করা যে আল্লাহ তকদীরের উপর, আপনার তকদীরের উপর আমাকে রাজি থাকার তৌফিক দান করেন। আজকে তো আমার ভাই দোস্ত আমরাও গাফেল, আমাদের বাচ্চারাও গাফেল। হ্যাঁ, না আমরা আমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাই, না মাদ্রাসায় পাঠাই, না কোরআন শেখাই, না হাদিস শেখাই। আগে একটা সময় ছিল পুরা ধানমন্ডি বাচ্চারা এখানে আসতো আর মক্তবে পড়তো, এখন আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ কিছুদিন থেকে, বন্ধ হয়ে গেছে মসজিদগুলায়। এই ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো হয় কলমাগুলা, কোরআনগুলা, হাদিসগুলা, দোয়াগুলা, ছোট ছোট উঠক বৈঠকে দোয়া, বাথরুমে যাওয়া আসা, ঘুমানো আসা যাওয়া, হ্যাঁ, কলমাগুলা শেখানো হয়। আজকে বাচ্চারা জানে না এগুলা। হ্যাঁ, কিতাব কলমার মধ্যে আসছে না, আপনার কিতাবের উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। হ্যাঁ, আমি আপনার তকদীরের উপর ঈমান আনছি, যদি ভালো আপনার পক্ষ থেকে, খারাপও আপনার পক্ষ থেকে। হ্যাঁ, তো কেন ভূমিকম্প হয়? হাদিসে কি আসছে? যখন মানুষ জিনা করে, ব্যভিচার করে নির্লজ্জতার সাথে। দ্বিতীয় কারণ কি? যখন গান শুনে আর রাস্তার মধ্যে স্টেজ লাগায় গান বাজায়, আর মেয়েরা ছেলেরা নাচতে থাকে, দেখতে ওয়ালাও মুসলমান, আর যারা করতেছে তারাও মুসলমান। আর তৃতীয়টা কি? শরাব পান করে, যে শরাব পান করনে ওয়ালাও মুসলমান, বেচনে ওয়ালাও মুসলমান। আর এই তিনটা গুনাহ যখন এই জমিনের বুকে ওপেনলি হতে থাকে, যখন ব্যভিচার করে, জিনা করে নির্লজ্জতার সাথে, আর দ্বিতীয় গুনাহ শরাব পান করে ওপেনলি, হ্যাঁ, আর গান বাজানোর মজলিস লাগে জায়গায় জায়গায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন হুকুম করেন, এ জমিন তুমি এরকম ভাবে নড়াচড়া শুরু করে দাও, জমিন হিলা শুরু করে দাও, এ জমিন তুমি নড়াচড়া শুরু করে দাও। এখন যেখান থেকে ইচ্ছা ওই জায়গায় নড়া, এটা আল্লাহ তাআলার ব্যবস্থাপনা। দেখেন না, পাও পিছলায় কিন্তু ভাঙ্গে হাত, তো হাত পাওকে বলে আরে জালেম আমার কি দোষ ছিল, পিছলাইছে তুমি, ভাঙছে আমি। পিছলাইছে পাও আর ভাঙলো মাথা, পাও ভাঙতো, মাথা কেন ভাঙলো? এই পুরো দুনিয়া একই শরীরের মতো, যে জায়গায় চোট লাগবে, আঘাত লাগবে, পুরো দুনিয়ার মুসলমানের এটার জন্য পেরেশান হওয়া উচিত। যে জায়গায় আঘাত লাগবে সমস্ত মুসলমানের চিন্তা করা উচিত কেন হচ্ছে। এটা আল্লাহ তাআলা হিকমত, যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় ভূমিকম্প করছে, কিন্তু এটা আমাদেরকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন, এই জায়গায় হয়েছে, আল্লাহ তাআলা এত কাছে নিয়ে আসছে। তিনটা কারণ, শরাব, জিনা, হ্যাঁ, আর নাচ গানা, এই তিনটা কারণ। সায়েন্টিস্টরা বলতে পারবে না এই কারণ, কোরআনের মধ্যে বানানেওয়ালা নিজে বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে বলছেন আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে। আজকে আমরা বুঝতেছি না যে কেন হচ্ছে। আজকে লজ্জার জানাজা বের হয়ে গেছে আমার ভাই দোস্ত। আমাদের গুনার কারণে আমাদের উপর এই অবস্থা আসছে। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতকে আমরা গুনার কাজের মধ্যে লাগাই দিয়েছি। হ্যাঁ, একজন রিক্সাওয়ালা সেও গান শুনতেছে, কোটি টাকার গাড়ির মধ্যে সেও গান শুনতেছে, আর বাসওয়ালারা বাসের মধ্যেও গান চালায় রাখছে। সব জায়গায় সবাই গুনাহ করতেছে, গরিব হোক ধনী হোক সবাই গুনাহ করতেছে। আমার ভাই দোস্ত, এই অবস্থায় গাড়ি চালাতে চালাতে মরে গেলাম, তো আল্লাহকে কি চেহারা দেখাবো যে এই অবস্থায় মৌত আসছে। ভূমিকম্প কেন হয়? আরেকটা রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আলী রাদিয়াল্লাহু তাআলা এই রিওয়ায়াত করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বয়ান করছেন। ইযা তাখাযা আল-ফাই উদুওয়ালা, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা তাখাযা আল-ফাই উদুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'ইল্লা লিগায়রিদ দ্বীন
وأتى الرجل زوجته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وساد القبيلة فاسقهم وكان رئيس القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعادب وارتفت الأصوات بالمساجد وشربت الخمور وفي رواية ولبس الحرير ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخسفا وقذفا وآيات متتابعات وذلك قطعت سلقه فتتابع ভূমিকম্প কেন আসে কিভাবে হয় সায়েন্টিস্টরা বলেছে প্লেটগুলো বাড়ি খায় কেন হয় তারা চুপ হয়ে গেছে তো আমরা বলতেছি কোরআন বলতেছে ভূমিকম্প এই জন্য আসে যে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে যখন ক্ষমতায় যারা আছে ক্ষমতার অফিসাররা তারা বদদিয়ানত হয়ে যাবে ধোঁকাবাজ হয়ে যাবে একদম ডাইরেক্ট হাদিসে তর্জমা করতেছে যখন ক্ষমতাধররা তারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে ক্ষমতায় যারা আছে তারা যখন জনগণের সম্পদকে নিজে লুটে নেবে যেটা জনগণের জন্য ছিল সেটা অফিসাররা নিজেদের পকেটে ঢোকানো শুরু করবে এখনো ভালো মানুষ কিছু আছে আমার সাথে টাঙ্গাইলে দেখা হলো তো খুব ভালো মানুষ উনি তো উনি সচিব ছিলেন ঢাকায় ওনার বদলি ছিল বললাম আমি এই জায়গায় 1 বছর ছিলাম তো আমার ব্রেন নষ্ট হয়ে যেত অথবা আমি তাদের মতো বদদিয়ানত হয়ে যেতাম সন্ধ্যার সময় যখন আমরা একসাথে বসতাম একজন বলতো যে এত বানিয়েছে ওই জায়গায় প্লট ওই জায়গায় ফ্ল্যাট এই জায়গায় ফ্ল্যাট সুইস ব্যাংকে এত আমেরিকায় এত ইংল্যান্ডে এত আর আমি বসে চিন্তা করতে থাকতাম যে আমার তো রিটায়ারমেন্টের সময় কাছে চলে আসছে 6 মাস বাকি আমি তো নিজের বাড়িও বানাতে পারি না তো বললো যে আমার খেয়াল হলো যে আমি যদি আর 6 মাস ওইখানে থাকবো তাহলে আমি এদের মতো জালেম নোংরা হয়ে যেতাম অথবা আমি ব্রেন নষ্ট হয়ে পাগল হয়ে যেতাম তারপরে আমি বললাম যে আমাকে কোনো গ্রামে পাঠায় দেন বাকি সময় আমি একটু ইমানের সাথে থাকতে চাই এটা শুধু আমি সচিবদের কথা বলতেছি না একজন পিয়ন থেকে শুরু করে একদম উপরে স্তরে পর্যন্ত আমার ভাই দোস্ত শুধু সরকারে না আমার ভাই দোস্ত সর্বস্তরের মানুষ আমরা যে জায়গায় আছি এদের তাকাদাল্লা যখন যে জায়গায় যারা ক্ষমতাধর আছে তারা মানুষের সম্পদ নিজে খাওয়া শুরু করে দেয় আর দ্বিতীয় আমানত মাগনামা শুধু যারা ক্ষমতায় আছে তারা না জনসাধারণ কিরকম হবে এই হাদিসের মধ্যে বলছে তারাও বদদিয়ানত হয়ে যাবে তারাও মানুষের মাল দখল করা শুরু করবে আর ধোঁকা দেওয়া এটাকে যোগ্যতা মনে করা হবে ফ্রড করা যোগ্যতা মনে করা হবে আরে চালাক সামনে মানুষের পকেট মারা এটা যোগ্যতা মনে করা হবে আর আমানতকে নষ্ট খেয়ে ফেলবে মানে আমানাতু মাগনামা ওয়া যাকাতু মাগরামা আর কি করবে সম্পদশালীরা কৃপণ হয়ে যাবে যাকাত দেওয়া ছেড়ে দেবে আর কি করবে ওয়া তুইল্লিমা লিগাইরিদ দ্বীন উলামা ইকরামরাও আল্লাহর ছাড়া সম্পদের দিকে দৌড়ানো শুরু করবে আর দ্বীনের জ্ঞান আখিরাতের পরিবর্তে দুনিয়ার কারণে শিক্ষা অর্জন করবে আর কি করবে ওয়াসাদাল কাবিলা ফাসিকাহুম কবিলার সর্দার কারা হবে যারা ফাসিক আর জালিম আর গুনাহগার হবে আর বদমাশ যারা হবে তারা হবে দেখতেছি না কি হচ্ছে চারিদিকে কিরকম মানুষদেরকে বসানো হচ্ছে আর কিরকম মানুষকে উঠানো হচ্ছে এগুলো তারা করতেছে না এগুলো আল্লাহ উপর থেকে করতেছেন আমার ভাই দোস্ত এটা তো পুরো পৃথিবীর মধ্যে ভূমিকম্প হওয়ার কথা ছিল কিন্তু একদিকে হয়ে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে তোমরা এখনো সময় আছে তওবা করো তওবা কোথায় আমি গুনার দিকে আগে বাড়তেছি দিন দিন আগে বাড়তেছি আর তারপরে কি বলছেন যে ক্ষমতা তাদের হাতে থাকবে যারা মানুষের স্তর থেকে নেমে জানোয়ারের স্তরে চলে গেছে তারা ক্ষমতা ধরা হবে তারা নিজেদের পেট ছাড়া আর কারো কিছুকে দেখবে না আর কি করবে একজনকে সালাম করবে কিন্তু এই জন্য সালাম দেবে যে তার খারাপি থেকে আমি বেঁচে যাই ভিতরে ঘৃণা থাকবে আর সামনে দিয়ে সালাম করবে তার খারাপি থেকে বাঁচার জন্য সালাম করবে আর কি হবে আর মসজিদগুলোর মধ্যে মারামারি ঝগড়া শুরু হয়ে যাবে দল আমি এই দল তুমি এই দল আর আমি এটা আর তুমি ওইটা মসজিদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে যে মসজিদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে আর যেই উম্মত মসজিদের মধ্যে অন্যদেরকে শান্তির জায়গায় দাওয়াত দেওয়ার কথা ছিল মসজিদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করে দেবে আর ঘৃণা আর দল আর এইটা আর ওইটা আর আমি এরকম তুমি এরকম
আর কি হবে, ওয়াজাহারাতুল খায়রাত ওয়াল মাআরিফ, আর গানে ওয়ালা পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াজাহারাত, জাহারাতের একটা তর্জমা হচ্ছে এটা যে অনেক বেড়ে যাবে, চারদিকে গান বাজানে ওয়ালা, গান বাজানে ওয়ালি। আর আরেকটা তর্জমা জাহারাত, গান বাজাবে যারা তারা সম্মানিত হয়ে যাবে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। নাচনেওয়ালা, গানেওয়ালা, তাদেরকে হিরো বলা হবে। হাদিসের মধ্যে রাসূল 1400 বছর আগে বলে গেছে। তো বলছে তখন ওই উম্মত ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্প চলে আসবে, যে জায়গায় গান বাজনেওয়ালা, গান বাজানেওয়ালা আর শুননেওয়ালা, হ্যাঁ, ওই কওমের জন্য, ওই জাতির জন্য ধ্বংসই অনিবার্য। হ্যাঁ, ওটার জন্যই পাগলের দৌড়াচ্ছে। আর নাচনেওয়ালা আর গানেওয়ালা আর ফিল্ম করনেওয়ালা আমার ভাই দোস্ত, তাদের উপর লেবেল লাগানো হচ্ছে, আর তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, মেডেল দেওয়া হচ্ছে। আর ঘরগুলা থেকে গানের আওয়াজ আসতেছে। আজকের কেবল ডিশ আমাদেরকে কি দেখাচ্ছে একটু সত্যি বলেন না? হ্যাঁ, কোন বাড়ি আছে আমাদের এখানে, বাংলাদেশের বলেন, ঢাকা শহরে বলেন, যে জায়গায় সম্মানিত মেয়েদেরকে অসম্মানিত করা হচ্ছে না, যে জায়গায় লজ্জা যায়, কোনো জায়গায় যায় ঢুকিয়ে পড়েছে, লজ্জা বলতে তো কিছুই বাকি নেই। ওয়াজাহারাতুল খায়রাত ওয়াল মাআরিফ, আর গান সাধারণভাবে গান বাজানো সাধারণ হয়ে যাবে। কবি ইকবাল বলেছিলেন, তোমাদেরকে বলি যে তকদির, এই উম্মতের তকদির কি, যে আজকে উম্মতের যে অবস্থা, এই উম্মতের অবস্থা কেন হয়েছে এরকম। বলে কবি ইকবাল বলেছিলেন এরকম, যে জাতিদের তকদিরের ব্যাপারে তোমাদেরকে বলবো, যে তারা যে উপরে উঠে আর নিচে নামে কেন বলবো তোমাদেরকে। আজীব কথা বলেছিল, একটা কবিতার মধ্যে পুরো দুনিয়ার ইতিহাস বলে দিয়েছে। তোমাদেরকে জাতিদের ঘটনা বলবো, যখন জাতিগুলো কখন উপরে উঠে, আর ইজ্জতের সিঁড়িতে কখন উপরে উঠে, আর আল্লাহ তাআলার কাছে সম্মানিত কখন হয়, আর দুনিয়াতেও তারা সম্মানিত হয়। তো তাদের আওয়াজ কিসের আসে, বলে তরবারির ঝঙ্কার, হ্যাঁ, আর তীরের আওয়াজ, এইটা তাদের একটা আওয়াজ আসে। আর যখন তারা গর্তের মধ্যে নিচের দিকে অপমানিতর দিকে যেতে থাকে, আর তারা যখন নির্বোধ হয়ে নিচের দিকে যেতে থাকে, তখন কেন হয়, বললে তাদের মধ্যে থেকে গান আর তবলার আওয়াজ আসতে থাকে। মুসলমানের কাছে যখন গান বাজানোর আওয়াজ তাদের ঘর থেকে আসতো না, তখন তারা উপরে উঠতেছে। আর যখন এই মুসলমানের ঘরগুলোর থেকে, তাদের মুখের মধ্যে থেকে, তাদের শরীরের মধ্যে থেকে গানের আওয়াজ বের হওয়া শুরু হয়েছে, তো তারা নিচে যাওয়া শুরু করছে। আর কি হবে, ওয়াআদনা আতা আর রাজুলাতা যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, বাচ্চারা, সন্তানরা মাদের নাফরমান হবে আর বিবিদের গোলাম হয়ে যাবে। মাদের নাফরমান হবে আর বিবিদের গোলাম হবে, যাদের দুধ পান করতে তাদের সাথে খারাপ ব্যবহার করবে। আর কি হবে, ওয়াজনা সাদিকাহু ওয়া আসআসা আবাহু, বন্ধুকে দেখে গলা ফেলাবে, আসো ভাই আসো, গলা লাগাও, আর বাবাকে দেখে ধাক্কা দিয়ে দেবে। হ্যাঁ, রাস্তা বদলায় দেবে। আরে বুড়া কোনো কাজ না বলে দেয়, কিছু আদেশ না বলে দেয়, মা বাবাকে অপমানিত করা হবে, আর বন্ধুদেরকে সম্মানিত করা হবে। বিবিদের গোলাম হয়ে যাবে আর মাদেরকে অপমানিত করবে। আল্লাহ তাআলা নবীর কিয়ামতকে কোন জিনিসের সাথে সম্পৃক্ত করতেন? আল্লাহর নবীর কিয়ামতকে শিরকের সাথে সম্পৃক্ত করেন নাই। যখন জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামত কবে হবে, তো আল্লাহ রাসূল বলতে আল্লাহ জানেন। বলে কোনো নিশানি বলেন? তো আল্লাহ রাসূল বলেন, নিশানি এটা, যখন তোমরা দেখবা যে সন্তানরা মাদের সাথে চাকরের মতো ব্যবহার করতে থাকবে, তো বুঝে নিবা যে কিয়ামত নিকটে চলে আসছে। আমি নিজে চোখে একবার দেখছি, এক ছেলে তার বাবাকে বলতেছিল যে চিৎকার করে কথা বলবেন না, আর বাবার চোখে গরম গরম পানি বের হচ্ছে। এক যুবক তার বাবাকে এরকম বলতেছিল, আর আমি শুনতেছিলাম আরেক জায়গায়, যে আপনি আমার জন্য কি রেখে গেছেন, আপনি আমার ভবিষ্যতের জন্য কি রেখে গেলেন আপনি করে বলেন নাই, তুই করে বলতেছে, বাবাকে বলতেছে তুই কি রেখে গেছিস আমার জন্য। তার বাবার চোখের পানিও থেমে গেছে, শুকায় গেছে, বাচ্চার দিকে তাকায় আছে, মনে মনে হয়তো বা বলতেছে যে বাচ্চা, তোমার স্মরণ নেই যে তোমার কারণে তো আমার যৌবন শেষ হয়ে গেছে, তোমাকে হাসানোর জন্য আমি কাঁদতে থাকছি, হ্যাঁ, তোমাকে ঘুম পাড়ানোর জন্য আমি জাগতে থাকছি, তোমাকে খাওয়ানোর জন্য আমি ক্ষুধার্ত থাকছি, আমি ধাক্কা খেয়েছি বাজারের, অফিসে, আর মানুষের গালি আর কথা শুনেছি তোমাকে একটু আরামে রাখার জন্য, যে তোমাকে একটু ভালো খাওয়াই, তোমাকে একটু ভালো পান করাই, যে হ্যাঁ হ্যাঁ আজকে তুমি বলতেছো যে তুমি আমার জন্য, তুই আমার জন্য কি করছিস।
আমাদের নবী বলেছিলেন যে মা বাবাকে কষ্ট দিল তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর জমিন আসমানের লানত। না তাদের নামাজ কবুল হয়, না তাদের রোজা কবুল হয়, না তাদের সদকা কবুল হয়। নামাজ রোজাও কবুল হয় না। এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় ওনার নিকটে চলে আসছে। ওনার বিবি আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আপনার সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে কলমা পড়তে পারতেছে না। সাহাবী 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 কে সাহাবী কলমা মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, তার মা বাবার মধ্যে কে জীবিত আছে? বললো, মা জীবিত আছে। বললো, রাজি আছে না নারাজ? বললো, নারাজ। বললো, ডাকো। উম্মে আলকামা, আমি আসবো না আপনি আসবেন? বললো, না ইয়া রাসূল, আমি আসতেছি। চলে আসলেন। বলে, আলকামার উপর কেন, কি অভিযোগ আপনার? মা জানে না যে বাচ্চা মরে যাচ্ছে, সে তো বয়কট করে রাখছে। তো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের দ্বীনের উপর চলার মধ্যে কোনো বিচার নেই, বোধ নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখনই আমার সাথে কথা বলতো এরকম ভাবে কথা বলতো যে আমার অন্তরকে ছিঁড়ে দিত। তার কথা হতো না যেরকম খঞ্জর আমার বুককে ছিঁড়ে ফেলত। মানুষ কমই থাকে, তো বলে তার ব্যবহারের উপর আমার অভিযোগ আছে, তার আখলাকের উপর অভিযোগ আছে। এক সাহাবীর ছেলে চলে গেল জিহাদে চলে গেছে আল্লাহর রাস্তায়। তো ওই বাবা কবিতা পড়তেছে, ইদা যাকাল হামামাতু সাফা যাররিন আলা বাইদাতিহা দাওয়াকে লাবা তারাকতা আবাকা মুরশিদান ইয়াবাহু ওয়া উম্মুকা লা তুযীকু লাহা শারাবা। বলতেছে, যখন কবুতরি মানে মেয়ে কবুতর তার ছেলে কবুতরকে ডাকি ডিমের উপর বসানোর জন্য, তখনও আমার ছেলের কথা কেলাবের মনে ওঠে যে, আরে কেলাব, তুমি তোমার বাবাকে কোন অবস্থায় রেখে গেলা যে তার বাপ সে এত বুড়া হয়ে গেছে, হাত কাঁপে, আর মা পেরেশানির কারণে লোকমা ভিতরে নিতে পারতেছে না, নিজেদের অবস্থা বয়ান করতেছে। ছেলে চলে গেছে কোথায়? জিহাদে। আমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে তার আমিরকে খবর পাঠাইলো যে, আমির কোথায়, নিয়ে আসো, ফেরত পাঠাও। কোথায় গেছে? জিহাদে, আল্লাহর রাস্তায়। যখন মসজিদে ফেরত আসছে, কিলাব রাদিয়াল্লাহু তাআলা আমর রাদিয়াল্লাহু চাবুক উঠায় তাকে মারতে 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 তাকে রক্তাক্ত করে দিয়েছে। বললো, বদমাশ, বুড়া মা বাবাকে রেখে তুমি চলে গেছো জিহাদে, বুড়া মা বাবাকে রেখে গেছো জিহাদে। জিহাদুন বা'দা ওয়ালিদাইন, কি বলছে? যতদিন পর্যন্ত তোমার মা বাবা জীবিত আছে মদিনা থেকে বের হওয়ার পারমিশন নাই, তোমার মদিনা থেকে বের হওয়ার ইজাজত নেই। আর যখন মারা কাঁদতেছে আর বাবার অবস্থা জিজ্ঞাসা করে না সন্তানরা, তো জমিন কাঁপবে না তো কি হবে? পাথর বর্ষণ হবে না তো কি হবে? আর কি হবে? ওয়াশুরিবাতিল খুমুর, আর শরাব পান করবে, শরাব পান করানোর জন্য মেহফিল লাগাবে। আরে জালিম, লুকায় লুকায় খেতা, সবাইকে ডাকতেছে আমার ঘরের মধ্যে আজকে ককটেল পার্টি হবে, আমাদের ঘরের মধ্যে আজকে গানের মজলিস হবে, আসো। এখন তো ঘরগুলা আমার ভাই দোস্ত এগুলার মজলিস সাজানো হয়েছে। তো ভূমিকম্প হবে না তো কি হবে? আল্লাহ রাসূল বলতে, যখন এই অবস্থা হবে তখন এই জমিন কেঁপে উঠবে আর তোমাদেরকে ভিতরে নিয়ে নেবে। আর আল্লাহ তাআলা আসমান থেকে পাথর বর্ষণ করবে। আমরা কুষ্টিয়াতে ছিলাম 2 সপ্তাহ আগে, ওখানে গ্রামে ওই জায়গায় 20 কেজি 25 কেজির শিলাবৃষ্টি হয়েছে, ঘরগুলাকে ধ্বংস করে দিছে। একটা বাগানের মধ্যে 22,000 পাখি মারা গেছে, একটা পাতা বাকি নেই পুরা গ্রামের মধ্যে, একটা পাতা বাকি নেই। ভাই দোস্ত, আল্লাহ তার পক্ষ থেকে আযাব না তো এগুলো কি? আর কি হবে? শুরবাতিল খুমুর, শরাব পান করানো হবে। আর তারপরে কি বলছেন কি হবে? ওয়ালবিসাল হারির, আর পুরুষরা, যুবকরা, সম্পদশালীরা রেশম অথবা সিল্ক পরবে, স্বর্ণের আংটি পরবে, স্বর্ণের শিকল পরবে, চেন পরবে। আর কি হবে? ওয়ালানাসিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের আজকের মানুষরা আগের মানুষদেরকে পাগল বলবে, নির্বোধ বলবে, গাধা বলবে, অশিক্ষিত বলবে। আরে পাথরের যুগ এলো, আমরা রকেটের যুগের মানুষ। হ্যাঁ, যখন এগুলা হবে তখন কি হবে? তখন বাতাস লাল হয়ে যাবে, পাথর বর্ষণ হওয়া শুরু হয়ে যাবে, আর জমিন কেঁপে ওঠা শুরু হয়ে যাবে, আর ফেটে যাবে, আর ঘরকে ঘর তার ভিতরে চলে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা
উপর থেকে পাথর বর্ষণ করবে, নিচে জমিনের মধ্যে ধসিয়ে দেবে, আর ভূমিকম্পগুলো আসবে, আর বাতাসগুলা পাগল হয়ে পানিগুলোকে উপরে নিয়ে আসবে, আর মেঘ বৃষ্টি তুফানের হয়ে যাবে, আর জমিন আসমানের দেওয়ার বদলায় যাবে, আর জমিন আসমানের গর্দিশ আমাদের বিপরীত হয়ে যাবে। যখন এই গুণাগুলো হবে তখন এইগুলোও হবে। আমি শুধু তর্জমা করতেছি আপনাদের সামনে ভাই দোস্ত, হতে পারে তর্জমার মধ্যে আমি কিছু কমই বেশি করতেছি, বিষয় যেটা আমি বলতে চাচ্ছি ওটা সত্য, ওটা সঠিক, যে আল্লাহ তার রাসূলের কথার সাথে সাথে শোনাচ্ছি। তাবিরের মধ্যে হয়তো আমার ভুল হতে পারে, কারণ মানুষ, কিন্তু বিষয় যেটা এটা সঠিক বিষয়ের উপর কথা বলতেছে আমার ভাই দোস্ত। ভূমিকম্প কখন হয়? যখন এই জমিনের উপর জুলুম শুরু হয়ে যায়, অত্যাচার শুরু হয়ে যায়, যখন মানুষের রক্ত সস্তা হয়ে যায়, আর ইজ্জতের নামে একে মারো, একে মারো, একে ধরো, একে খুন করো, একে মারো, একে ধরো, যখন কতল আম হয়ে যায়, আর মানুষ মারা আর মশা মারা সমান হয়ে যায়, আর যখন জমিনের উপর বেগুনাদের রক্ত পড়তে থাকে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প একটার পর একটা, একবারের পর একবার হয়ে থাকে। মজলুমদের চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা আরশ নড়ে ওঠে। দেখেন আমরা বলছি মজলুম এক বংশ, মুসলমান হোক সে, কাফের হোক সে, মুমিন হোক সে, মুশরিক হোক সে, নেককার হোক, বদকার হোক, ভালো, যখন কেউ মজলুম, এদের সবাইকে আল্লাহ তাআলা একই রশির মধ্যে বেঁধে একই পরিবারের মধ্যে নিয়ে আসে। বদকার মুশরিক যদি মজলুম, আল্লাহ তাআলা সাহায্য তার পক্ষে চলবে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বানাইছে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, ইয়া আল্লাহ আপনি কার সাথে? তো আল্লাহ তাআলা বলছিলেন, আমি মজলুমের সাথে, যতক্ষণ পর্যন্ত তার হক আমি না আদায় করে দিই তাকে, মজলুমের সাথে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একবার ভূমিকম্প আসছে, ওনার হাতে চাবুক ছিল, উনি উঠায় মাটির উপর মারছে আর বললেন, উসকুনি ইয়া আরদু ইন্নী আদলুন, হে জমিন থেমে যাও, কি তুমি জানো না তোমার উপর কোনো জুলুম হয়েছে? তুমি জানো না যে আমি ইনসাফ করনে ওয়ালা? তুমি জানো না আমি আদিল? হে জমিন থেমে যাও। আর জমিন ওইখানেই থেমে গেছে, জমিন ওইখানেই থেমে গেছে, তোমার উপর ইনসাফ হচ্ছে, তোমার নড়ার শক্তি নাই। আর যখন ঢাকা শহরের বাংলাদেশের উকিলরা খুনিদেরকে পানা দেওয়ার জন্য বসে আছে, এত লাখ দিবা তোমার কেস নেব, আর এফআইআর করনেওয়ালা কয়েক টাকার উপর নিজের কলমকে বিক্রি করে দিতেছে, যে দোষী তাকে ছেড়ে দিচ্ছে আর নির্দোষকে বন্দি করে দিচ্ছে। আর আদালতে যে চেয়ারে বসে আছি, কয়েক টাকার উপর মজলুমকে জালেম আর জালেমকে মজলুম বানায় দিতেছে, বেগুনাকে উপরে দিতেছে আর গুনাহগারদেরকে ঢুকিয়ে ছেড়ে দিচ্ছে। যখন এই গুনাহগুলো হবে, আরেকটা জালেম বলি, যাকে কেউ আজকে জালেম মনে করে না, আল জাফা কুল্লাল জাফা, জুলুম অনেক বড় জুলুম, অত্যাচার অনেক বড় অত্যাচার, মুনাফিকি অনেক বড় মুনাফিকি। কে? আল্লাহ রাসূল বলছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে আজানের আওয়াজ শুনে আর মসজিদের মধ্যে চলে আসে না, এ অনেক বড় জালেম। এরকম জালেম যেহেতু আমাদের ঘরগুলো সব করে গেছে, জমিন তো কেউ কেউ দখল করে, খুন তো কেউ কেউ করে, দোকান তো কেউ কেউ কবজা করে নেয়, কিন্তু নামাজ না পড়নে ওয়ালা দিয়ে তো আমার ভাই দোস্ত জমিন আসমান ভরে গেছে। জঙ্গলে থাকুক, গরিব হোক, শহর গ্রামের বড় লোক ধনী, সবাই এই জুলুম তো পুরো জুলুম জমিনে বুকে হচ্ছে, যে আল্লাহ ডাকতেছে আর উঠে না আসতে পারি। যখন জুলুম হয় আমার ভাই দোস্ত, এই জমিনের বুকে যখন জুলুম হয়, তখন এই জমিন কাঁপা শুরু করে দেয়। মুসলিমের ফরিয়াদ আল্লাহ তাআলা আরশকে হিলিয়ে দেয়, জমিন কেন হিলবে না? এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, দেখেন আজকে মুসলমানকে সবার আগে তো মুসলমানের তওবা করা দরকার। আজকে মুসলমান তওবা করা ছাড়া এই আযাব থেকে কোনোদিন বাঁচতে পারবে না। প্রথমে তো আমরা সবাই পাক্কা সাচ্চা দিলে তওবা করি, তওবা করতেছে না ইনশাআল্লাহ। তওবা না করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে সংকেত দিতেছেন যে তওবা করো। তারপরে যদি না বুঝি, তারপরে যদি তওবা না করি, তাহলে এর থেকে ভয়ের অবস্থা সামনে আসতেছে, এর থেকে ভয়ঙ্কর অবস্থা আসতেছে। তাদের যে অবস্থা হয়েছে, শুধু হাই হাই করি, নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনলাম না, তো ওইগুলো দেখে কী লাভ? হাই হাই করে কী লাভ? এটা তো আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছে যে তোমরাও সামলিয়ে যাও। আমাদেরকেও কাঁপায় দিচ্ছেন একটু, যে আমি এর থেকে বেশি দিতে পারি, যেরকম ওই জায়গায় দিচ্ছি। সেন্টার এখানেও ঢাকা শহর হইতে পারতো, পেপারের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, সব জায়গায় ঢাকা শহর হইলে কত মানুষ মরতো, আর কেন? এইগুলো সব বলতেছে। এটা থেকে বাঁচার কি রাস্তা, এটা কেউ আলোচনা করে না। কিভাবে বাঁচা যাবে, কেন হচ্ছে, এটা কেউ আলোচনা করে না। ব্রেন নষ্ট হয়ে গেছে একদম।
আর বুদ্ধিজীবী দাবি করে নিজেদেরকে। আমার দোস্ত, দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যে জায়গায় মানুষের কাছে যে হাতে পায়ে ধরে সবাইকে বোঝানো হচ্ছে যে সঠিক কোনটা বেঠিক কোনটা। আর আজকে আমাদের বুঝে আসে না দাওয়াত তাবলীগের নামে কি মেহনত হয়েছে, কি করতেছে। এই জন্য সবাইকে বলা হচ্ছে পুরো পৃথিবীর মানুষের কাছে যায় আমার ভাই দোস্ত, যে আল্লাহ তার রসুলকে রাজি করি, আল্লাহ যদি ধরেন তাহলে কেউ বাঁচাতে পারবে না। আর এটা আমাদের দায়িত্ব, আমাদেরকেই করতে হবে। আমরা যদি না করবো তাহলে আমাদেরকে কোনো হিন্দু খ্রিস্টান এসে বলবে না, কোনো হিন্দু খ্রিস্টান এসে বলবে না আরে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ হুঁশিয়ার করতেছে, তওবা করো, নামাজের দিকে আল্লাহর দিকে আগে বাড়ো, গুনাহ থেকে বাঁচো, মুসলমানকে বলো, এটা কোনো হিন্দু খ্রিস্টান এসে বলবে না। আগে মুসলমান নবীরা আসতেন, নবীরা বলতেন যে তোর কোনো নবী আসবে না, তো সবার কাছে যে এক একজনের হাতে পায়ে ধরে তাদেরকে বুঝানো, তাদেরকে সমঝানো, এটা আপনার আমার দায়িত্ব, এটা আপনার আমার দায়িত্ব। যদি করব আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে, আর যদি না করব তাহলে যে অবস্থা তাদের হয়েছে আমাদের হয়তো দেরি নাই। সত্যি কথা, এটা আমাদের হয়তো দেরি নেই। কিছুদিন আগে তুর্কিতে হয়েছিল, তারপরে কাশ্মীরে হয়েছে, তারপরে জাপানে পানি উপরে উঠে গেছে, ভূমিকম্প হয়েছে, নিচে প্লেট নড়ে পুরো উঠে গেছে। এখন একদম আমাদের কাছেই হয়েছে, এই বর্ডারের দিক দিয়ে পার করলেই তো ইন্ডিয়ার, তারপরে অল্প একটু পরেই নেপাল, বেশি দূরে তো না। আমাদের এখানে হইতে কতক্ষণ লাগবে? আমার ভাই দোস্ত, তওবা করি, তওবা করে আল্লাহ, তওবা একমাত্র একটাই রাস্তা যে তওবা দ্বারা আল্লাহ তাআলা আনেওয়ালা আযাবকে ফেরত ডেকে নেয়। যে আযাব আমাদের মাথার উপর চলে আসছে, এটা ফেরত যাবে একমাত্র তওবার দ্বারা। যে ইউনূস আলাইহিস সালামের ঘটনার মধ্যে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, যে আযাব চলে আসছে, উনি তো চলে গেছেন। তারপর লম্বা ঘটনা আপনারা জানেন, মাছের পেটের মধ্যে পড়ে গেছে। আর পুরো জাতি বলল নবী তো নাই, এখন কি করার? তাদের মধ্যে একজন বললো যে সবাই আমরা তওবা করি একসাথে। তো পুরো জাতি 1 লক্ষ ছিল, তার থেকে একটু বেশি, পুরো জাতি একসাথে তওবা করতে আল্লাহ তাআলা আনেওয়ালা আযাবকে ফেরত দিয়ে দিয়েছে। এই জন্য আমার বলতেছে যে আযাব আমাদের একদম নিচে চলে আসছে, একদম মাথার উপরে, পায়ের নিচে বসে আছে, যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। তওবা যদি না করি আমার ভাই দোস্ত, আযাব থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। এই জন্য আমরাও তওবা করি, আর পুরো উম্মতকে দিয়ে তওবা করি, করবো না ইনশাআল্লাহ। আর একটা তো দায়িত্ব আমাদের বাচ্চাদেরকে, সবার আগে আমাদের ঘরে যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে দিয়ে তওবা করে। আর তারপরে 3 দিনের জন্য, 40 দিনের জন্য,